এই হচ্ছে আমার সাইকেলের অবস্থা। আমার সাইকেলের সামনে চাকা নাই। চলে আসছি জাদু শহর ঢাকায়। এখানে এসে আবার হচ্ছে আমাদের সাইকেল রিঅ্যাসেম্বল করছি। আমার বন্ধু শরীফ এইখানে ভর্তি হবে, মাস্টার্স করবে ফিনান্সে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই জানেন যে আমার যে সাইকেল রয়েছে সেটি কিন্তু গত 2 বছর যাবত ঘরে পড়ে আছে নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো এই সেই সাইকেল যেটি আমি গতকালকে খুলে একেবারে ছোট করে ফেলেছিলাম, যদিও পর্যাপ্ত পরিমাণ ছোট করতে পারিনি, আমি পুরো সাইকেলটা খুলতে পারিনি, তাই হচ্ছে মোটামুটি বেশ বড়ই রয়ে গেছে সাইকেলটা। আর সাইকেলটা নিয়ে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে যাওয়া তো একেবারে অসম্ভব, কারণ আমার অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। তো এই হচ্ছে আমার সাইকেলের অবস্থা। আমার সাইকেলের সামনে চাকা নাই। আর এই হচ্ছে ফারুকের সাইকেল। এটার হচ্ছে 3 চাকা, পিছনে 1 চাকা, সামনে 1 চাকা, আর হ্যান্ডেল বারে আরো 1 চাকা। আর আমারটার সামনে চাকা নাই। তো আমরা যাচ্ছি এখন ঢাকার উদ্দেশ্যে। যাত্রার শুরুতেই করে বসলাম বিশাল এক ভুল। আমার সাইকেলের একটা মেইন পার্টস আমি বাসায় রেখে চলে গেছিলাম, যার ফলে এখন আবার আমাকে বাসায় যেতে হচ্ছে। অনেকে আবার বলবেন যে এবার তো দেখলাম সাইকেল এটা পুরোটা খোলা, আবার এই সাইকেল কেমনে চালাইতেছি। আমরা মূলত দুজন একই রকম সাইকেল চালাই, সেম আমি আর আমার ফ্রেন্ড। সো একটা জিনিস রাইখে আসছি বাসায়, এটা আবার নিয়ে আসতে দিতেছি। মা এই জিনিসটা হচ্ছে রাইখে চলে গেছিলাম। এটা ছাড়া অবশ্য সাইকেল আসার সময় চালায় আসা যেত না, যার কারণে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হ্যান্ডেল বার, সামনের দিকে এই হ্যান্ডেল বারটা হচ্ছে এটাই রেখে চলে গেছিলাম। তো এখন আবার যাবো, এখানে হচ্ছে ফারুক দাঁড়ায় আছে, এখানে আবার আমার সাইকেল নিয়ে যেতে হবে। তো সাইকেলের হ্যান্ডেল বার নিয়ে আমরা রিক্সায় চড়ে গেলাম। আমরা বলতে আমি একাই রিক্সায় চড়েছি, আর ফারুকের সাইকেল যেহেতু ঠিক আছে সো সে আমার পেছন পেছন আসছিল নয়নপুর বাজার পর্যন্ত। যদিও রাস্তার অবস্থা খুবই খারাপ, সাইকেল নিয়ে যাওয়া বেশ কষ্ট হয়েছে। সাইকেলটি খুলে ছোট করার পর এই হচ্ছে সাইকেলের কম্প্যাক্ট সাইজ, আর ফারুকের যেটা সেটা এখন ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে দাঁড়িয়ে আমরা ছোট করছি, যাতে দুইটা সাইকেলই আমরা বাসের নিচে যে ডেক আছে সেই ডেকের ভেতরে দিয়ে দিতে পারি। প্রায় অনেকক্ষণ পর আমরা একটা বাস পেলাম, যে বাসে করে আমরা যাব হচ্ছে ঢাকা, এবং সে বাসের নিচে বক্স যেটা ছিল সেটা বেশ বড় ছিল, যার কারণে দুইটা সাইকেলই একটা বক্সের মধ্যে আটাতে পেরেছি। সাইকেল বক্সে রেখে আমরা দুজন উপরে উঠে গেলাম বাসের সিটে করে যাওয়ার জন্য, এবং ঢাকা শহরে যাওয়ার জন্য মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমাদের গাজীপুর থেকে, অর্থাৎ গাজীপুরের জৈনাবাজার নয়নপুর বাজার থেকে। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, আমরা গ্রামেই বড় হয়েছি, আমাদের ঢাকা শহর কিন্তু একেবারেই পছন্দ নয়। তবে প্রয়োজনের খাতিরে অনেক সময় আসতে হয় ঢাকা শহর, কিন্তু এখানে আসতে আসতে যে কি ঝামেলা সেটা একমাত্র আমরাই বুঝি। অনেকে হয়তো বা জীবিকার তাগিদে ঢাকা শহরে থাকেন, তবে সেখানকার যে পরিবেশ রয়েছে এই পরিবেশ থাকার জন্য কতটুকু উপযোগী সেটা আমি না বলি, কারণ অনেকেই অফেন্ড হয়ে যেতে পারেন। চলে আসছি জাদু শহর ঢাকায়। এখানে এসে আবার হচ্ছে আমাদের সাইকেল রিঅ্যাসেম্বল করছি। আমারটা এখনো ভাঙাচোরায় আছে, কিন্তু ফারুকেটা হচ্ছে রিঅ্যাসেম্বল করছে, সে হচ্ছে চালায় যাবে, আর আমি রিক্সা নিয়ে চলে যাবো সামনের দিকে। এখন অনেকটা পথ বাকি, আরো 3-4 কিলোমিটার যাইতে হবে, কিছুটা হাঁটতে হবে, কিছুটা রিক্সায় করে যাইতে হবে। তো এই তো ঢাকা শহরে স্বাগতম। তো আমরা হচ্ছে মহাখালী বাস টার্মিনালে এসে নেমে গেলাম, আর এখান থেকে যেতে হবে আমাদেরকে তেজগাঁও শিল্প এলাকা যে রয়েছে সেখানে। তো একটি রিক্সা নিয়ে নিলাম। এই রিক্সাওয়ালা মামা বেশ চিল একজন মানুষ ছিলেন। রিক্সাওয়ালা মামার কাহিনী হচ্ছে ওনার বাসার নিচে একটা গোডাউন আছে, এবং সেটাই হচ্ছে ওনার মেজর ইনকাম। আর এই রিক্সাটা হচ্ছে ওনার পার্ট টাইম জব, যেখানে তিনি সময় কাটানোর জন্য রিক্সা চালান। মোটামুটি সকাল 8টা 8:30 দিকে আমরা বাইক শপ বিডি নামক দোকানের সামনে চলে আসছি, তবে দোকান বন্ধ থাকায় আমরা ভাবলাম যে নাস্তাটা সেরে আসি। ঢাকা শহরের অলিতে গলিতে অনেক হোটেল আছে, তবে আমার এইসব হোটেল রেস্টুরেন্টে খেতে একেবারে ইচ্ছে করে না, এগুলো খুবই নোংরা মনে হয় আমার কাছে। এই ঢাকা শহরে মূলত সবকিছুই ভেজাল, মানুষ থেকে শুরু করে খাবার দাবার সহ যত কিছু আছে সবকিছুতেই ভেজাল এই ঢাকা শহরে। তো ভেজাল থাকলেও করার কিছু নেই, বাসা থেকে সকালবেলা কিছু খেয়ে আসিনি, তাই পেট পূজা তো করতেই হবে, তাই খিচুড়ি, ডাল আর ডিম ভাজি নিয়ে নিলাম। খিচুড়ি বেশ সুস্বাদু ছিল, এটা যেমন সত্য এই খাবার অস্বাস্থ্যকর এটাও কিন্তু সত্য। তবুও নাচাতেই খিচুড়ি খেতে হলো। আর খাওয়ার পর দোকানের পাশেই ছিল চায়ের দোকান, সেখান থেকে 2টি চা অর্ডার করি, এবং এই চা যে অস্বাস্থ্যকর পানি দিয়ে বানানো হয়েছে সেটাও কিন্তু সত্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম সেই দোকানের সামনে, অর্থাৎ বাইক শপ বিডির সামনে। সেখানে গিয়ে দেখলাম দোকানটা এখনো বন্ধ। তারপর তাদেরকে ফোন দেওয়ার পর ওনারা বলেন যে ওনাদের আরেকটা শাখা রয়েছে, সেই শাখাতে যাওয়ার জন্য। দোকানটি কিন্তু বেশ বড় সড়ো, আর প্রচুর পার্টস পাতি রয়েছে এই দোকানে, আর তাদের ফেসবুক পেজের ফলোয়ারও কিন্তু অনেক বেশি, যার কারণে আমরা এই দোকানে এসেছিলাম। ভেবেছিলাম এখানে সার্ভিস মনে হয় খুব ভালো পাবো, আর পার্টস যেহেতু সবকিছুই পাওয়া যায় এখানে, তাই এখানে আসা। তবে সত্যি কথা বলতে এ পর্যন্ত যত জায়গায় সাইকেল ঠিক করিয়েছি সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল এই দোকানেই। আমরা ওনাদেরকে ফোন দিয়ে গিয়েছিলাম যে আমরা শুক্রবার সকালে আসবো এবং 2টা সাইকেল ফুল সার্ভিসিং করাবো, আর তারপর হচ্ছে আমাদেরকে চালিয়ে আবার ময়মনসিংহ যেতে হবে। কিন্তু ওনারা আমাদেরকে একবারও বলেনি যে শুক্রবার আমাদের মাত্র একজন মেকানিক থাকবে, আর আমাদের 2টা দোকানের একটা দোকান খোলা থাকবে। যেহেতু একজন মেকানিক ছিল সেহেতু আমাদের 2টা সাইকেল সার্ভিসিং করতে মোটামুটি সারাদিন লেগে যায়, এবং আরো অনেক সাইকেল আসছিল,
তারা ঘুরে যাচ্ছিল, কারণ আমাদের দুইটা ফুল সার্ভিসিং করতেই এই মেকানিকের সারাদিন লেগে যাচ্ছিল। ছেলেটার কাজ দেখেও মনে হচ্ছিল উনি একেবারেই অদক্ষ একজন মেকানিক। তো এই ছেলেটাকে আমার মনে হয় দোকানে রাখা হয়েছে শুধু ঠেকা কাজ চালিয়ে নেওয়ার জন্য। দুটি সাইকেলের মধ্যে একটি সাইকেলের অর্ধেকও এখনো ঠিক করা হয়নি, আর তাদের নামাজের সময় হয়ে গেছে, সো তারা চলে গেছে নামাজে, আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ফার্ম গেটে। 2018-19 সালের দিকে আমরা সবাই বন্ধু বান্ধব যারা আছি সবাই এই ফার্ম গেটেই থাকতাম। এখানে ছোট ছোট হোস্টেল ছিল, সেই হোস্টেলগুলোতে আমরা থাকতাম আর অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো সেই সময়টারই স্মৃতিচারণ করছিলাম আমরা ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে। তখনকার সময়ে ফুটওভার ব্রিজ এত উন্নত ছিল না, বা এত ফ্লাইওভার বা রাস্তাঘাট এত সুন্দর ছিল না এখানে। হাঁটতে হাঁটতে চলে এলাম তেজগাঁও সরকারি কলেজের সামনে, আর এইখানে এসে সেই পুরনো ভেলপুরি স্বাদ নিতে চলে গেলাম তেজগাঁও কলেজের গেটের নিচেই। 2018-19 সালে এই ভেলপুরি না খেলে মনে হতো যেন সারাদিন কি একটা খাইনি এরকম একটা অবস্থা ছিল। তবে কেন জানি না আগের সেই স্বাদটা আর পাইনি এই ভেলপুরি থেকে। যাই হোক, তবুও নিয়েছি তো করার কিছু নেই, খেয়ে নিলাম। তবে স্বাদ এতটাও খারাপ নয়, শুধুমাত্র আগের মতো সেই স্বাদটা পাইনি এই আর কি। তবে আমার মনে হয় এই স্বাদ না লাগার পেছনে সেই সময়টার অভাব রয়েছে, আর তখন যাদের সাথে এখানে আসতাম তাদের অভাব বোধ করছি। এটা হচ্ছে সেই হোস্টেল, মানে খুন্দুল যেটা বলে, এটার ভিতরে থাকতাম হচ্ছে আমি 2018-19 সালে। এখানে হচ্ছে এই কি বলে, মানে ছোট্ট একটা রুম ছিল, ছোট্ট একটা রুমের মধ্যে আমি আর আমার এক ফ্রেন্ড ছিল অনেক, দুজন মিলে থাকতাম। যদি আমি বেশিরভাগ সময় নাকালপাড়া যে আমার ফ্রেন্ডের বাসা আছে সেখানে থাকতাম, কিন্তু এখানে টাকা দেওয়া লাগতো। এই রুমটা ছিল মানে নরকের মতো, ছোট একটা রুম, দুইজন থাকার মতো অবস্থা এই রুমে নাই, একদম ছোট রুম। আমার এই পুরনো হোস্টেলের সামনে আগে এত সুন্দর সুন্দর দোকান ছিল না, তো এখন দেখতে পেলাম গ্রিন লাইফ বেকারি নামে সুন্দর একটা দোকান রয়েছে এখানে। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিছু দেখছিলাম খাওয়ার জন্য, তো আমরা নিয়ে নিলাম একটি চিকেন রোল। এবং আগের দিনে আমরা কিন্তু এখানে এইসব খেতে পারতাম না, কারণ আমাদের কাছে তেমন টাকাও ছিল না, আমরা শুধুমাত্র ভাত ভর্তা এগুলো খেতাম। আমরা 2018-19 সালের দিকে এখানে থাকতাম, তখন আমরা কি বুঝতাম, বাংলা হোটেল করতাম ছোটো ছোটো, এখানে ভর্তা, তারপরে ভাত, এগুলো দিয়ে ভাত খাওয়া লাগতো। আর এখন দেখলাম এখানে ভালোই মানসম্মত কিছু হোটেল হয়েছে, ফাস্টফুডের দোকান হয়েছে, বেকারি হয়েছে, বেশ ভালো লাগছে। আজকে প্রায় কত বছর, 7 বছর 8 বছর পরে আসছে এখানে, বেশ ভালো লাগতেছে। যদিও অ্যাডমিশনের স্টুডেন্ট এখন নাই তেমন, অ্যাডমিশনের সিজন মনে চলে গেছে, এই জায়গাগুলো ঘুরে এখন ভালো লাগতেছে খুবই, অনেকদিন পর আসা হইলো এবং এখানে একটু ভালো খাবার খেতেছি, আর বাংলা হোটেলে খাওয়া লাগতেছে না এখন। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার যাচ্ছি আমাদের সাইকেল ঠিক করার সেই দোকানে। আর ফার্ম গেটের অবস্থা দেখে তো আমরা পুরাই অবাক, কারণ আগে এতটা উন্নত ছিল না। আমাদের শেখ হাসিনা আপা আসলে অনেক উন্নতি করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি, ওনাকে ভুল বুঝে হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার মনে হয়। এখন এখানকার রাস্তাঘাটও বেশ পরিষ্কার, আর একেবারেই কোনো ভাঙাচোরা নেই। আর ফুটওভার ব্রিজটার বেশ আইকনিক একটা সিন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। আমরা যখন এখানে ছিলাম তখন একটা স্টিলের ফুটওভার ব্রিজ ছিল মাত্র, যেখান দিয়ে হচ্ছে ভাঙাচোরা ছিল, অনেক মানুষ পারাপার হতো সেটা দিয়েই। তো আমরা দোকানে ফেরত যাওয়ার সময় দেখলাম সুন্দর একটি স্কুল আছে এখানে, আর জুলাই আন্দোলনের পরে যে সুন্দর সুন্দর আর্ট গুলো করা হয়েছিল সেগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে এই দেয়ালগুলোতে। দোকানে এসে দেখলাম সেই মেকানিক এখনো আমাদের সাইকেল ঠিক করে শেষ করতে পারেনি, তাই তাড়াতাড়ি শেষ করার জন্য আমার বন্ধু ফারুকও তার সাথে হাত লাগানো শুরু করলো, কারণ আমাদের দুইটা সাইকেল ঠিক করিয়ে তারপর আবার চালিয়ে যেতে হবে প্রায় ময়মনসিংহ এর কাছাকাছি একটা জায়গায়। মোটামুটি 70 কিলোমিটার চালাতে হবে আমাদেরকে, যার কারণে একটু তাড়াতাড়ি ঠিক করার জন্য বলছিলাম ওনাদেরকে, কিন্তু ওনারা কোনো কানই দিচ্ছিল না আমাদের কথায়। বসে থাকতে থাকতে অবস্থা এরকম হয়ে গিয়েছিল যে আমি চেয়ারে বসেই ঝিমাচ্ছিলাম আর বারবার ঘুমিয়ে পড়ছিলাম। এই দোকানে সাইকেল ঠিক করানোর অভিজ্ঞতা খুবই বাজে ছিল, যার কারণে আমরা কাউকেই রেকমেন্ড করবো না এই দোকানে আসার জন্য। আর যদি আসেনও, তবে যদি কোনো দক্ষ মেকানিক থাকে তবে আসবেন, কিন্তু এই মেকানিকের কাছে আপনার সাইকেল কখনোই ঠিক করতে দেবেন না। মানুষ হিসেবে সে খুবই ফ্রেন্ডলি, হাসি খুশি আমাদের সাথে মিশেছে অনেক, তবে সাইকেল ঠিক করার যে দক্ষতা ওনার একটু কম রয়েছে। অবশেষে সন্ধ্যা 6:30 বাজে আমরা সাইকেল ঠিক করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু রাত হয়ে গেছে সেহেতু আমরা
সাইকেল দিয়ে যেতে পারবো না, আমাদেরকে বাসে করেই যেতে হবে আবার। তো মহাখালী টার্মিনালের দিকে যাচ্ছি, সেখান থেকে আমরা বাসে করে তারপর চলে যাব হচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে। তো দেখা যাক বাস পাই কিনা। এখন আমরা মহাখালী আমতলি আসছি, কাঁচা বাজারের এখানে হচ্ছে বাসগুলো আমাদেরকে নিতে চায় না, তাই সাইকেলগুলো খুইলা একটু ছোটো করতেছি আর কি। এ হচ্ছে কারো ছোটো করার কাজ করতেছে, হ্যান্ডেলবার খুইলা এটার সাথে বাইধা ফ্রেমের সাথে, তারপর হচ্ছে পিছনের ডেক যেটা আছে, যে ডেক, এই ডেকের মধ্যে ঢুকাই দিব। ওরা হচ্ছে নিবে না বলতেছে। সো আরও বাস আসুক, আসলে পরে হচ্ছে আমরা দেখি যাইতে পারি কিনা। এই হচ্ছে আমাদের বাস, আমরা অবশেষে বাস পাইছি। কিন্তু আমাদের সাইকেলের অবস্থা যদি দেখাই, তাহলে হচ্ছে এই যে পিছনের সিটে 3 সিট, আর এই যে 3 সিট 6 সিট, আমরা 6 সিট নিয়ে নিছি। তো এই 6 সিটের মধ্যে বসে হচ্ছে আমাদেরকে এখন যাওয়া লাগবে। আমাদের সাইকেল ঠিক করার করুন কাহিনী কিন্তু প্রতিবার ঠিক এমনই হয়। হ্যাঁ, যাওয়ার সময় হচ্ছে রাত হয়ে যায়, আর রাত হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদের চালিয়ে যাওয়ার যে ইয়াটা, মানে সিদ্ধান্তটা, সেটা পরিবর্তন করতে হয় প্রতিবারই। তো প্রতিবারই আমাদেরকে মহাখালী থেকে বা কোনো এক জায়গা থেকে বাসে উঠতে হয়, ময়মনসিংহে নিতে চায় না, তো বহু জোর করে উঠি। যেমন আজকে 400 টাকা বাড়ি দিয়ে উঠছি, তো বেশি দিলাম কিনা জানাবেন। 6 সিট, পিছনের 6 সিট। হ্যাঁ, আর এবারের সার্ভিসিং এক্সপিরিয়েন্স খুবই খারাপ। হ্যাঁ, সার্ভিসিং খুবই খারাপ। ভাবছিলাম এবার ভালো হবে, ভালোর জন্য গেছিলাম আর কি ওই দোকানে। তো ওই দোকানে খুব একটা সার্ভিস ভালো পাই নাই। সকালবেলা একে হচ্ছে 2 ঘন্টার মতো বসায় রাখছে, 2-3 ঘন্টা বসে আছি। তারপর বললো যে আমাদের অন্য ব্রাঞ্চে যান, অন্য ব্রাঞ্চে গেলাম। যার পরে 2টা সাইকেল সার্ভিসিং করতে সারাদিন লাগাইছি। সকাল দেখা গেছে 10টা 10:30 থেকে শুরু করে এখন প্রায় 7টা 7:30 বাজে গেছে। এই পর্যন্ত হচ্ছে লাগাইছে, আরও আমাদের সার্ভিসিং হয়ও নাই ঠিক মতো। তো এখানে আমি আর মানে আমরা আর কখনোই যাবো না। আমরা হয়তো বা কখনো সার্ভিসিং বছরে 2-1 বার দিই, করাই, কিন্তু এখানে আর না, কখনোই না। তো এই হচ্ছে আমাদের আজকের বাসায় যাওয়ার কর্মসূচি। পিছনে সিটে বসে আছি, সাইকেলের রিস্কে আছি। এই যে চাকা বেঁধে দিছি একটার সাথে আরেকটা, কখন পড়ে যায় কে জানে। আর বাসে তেমন মানুষজন নাই। আর এই তো ঢাকা শহর, জানালার পাশে বসছি না মোবাইল নিয়ে, কারণ যে কোনো সময় খাবার দিয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, চলুন বাড়ি দিকে যাওয়া যাক, কি হয় দেখি। আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে হচ্ছে সাইকেল ফিট করছি, আবার অ্যাসেম্বল করছি। তো এমসি বাজারে দাঁড়িয়ে আমরা ঠিক এখানেই নেমেছি। বাস থেকে নামার পর হচ্ছে বৃষ্টির কারণে চারপাশটা একেবারে কর্দমাক্ত হয়ে গেছে, যার কারণে আমরা রোডের যে মাঝখানে জায়গাটা, গাছগাছালি লাগানো প্লাস ময়লা টয়লা ফেলে, ঠিক এই জায়গাটার মধ্যে এসে আমরা সাইকেল অ্যাসেম্বল করে আবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের আপাতত আপডেট। আর সাইকেল অ্যাসেম্বল করা শেষ অলরেডি। এখন আমরা যাব, কিছু কেনাকাটা করবো, তারপর বাসার দিকে রওনা দেবো। আসলে সাইকেল ঠিক করতে গেলে সবসময় মানে ব্যাপারটা খুবই রোমাঞ্চকর হয়, কারণ দেখা গেছে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমরা ঢাকা যাই এবং ঢাকা থেকে আবার ফেরত আসি। যদিও চালিয়ে আসা যায় সাইকেল চালিয়ে, কিন্তু তারপরেও আমরা চালিয়ে আসি না, কারণ চালিয়ে আসতে গেলে হচ্ছে রাজেন্দ্রপুর জঙ্গল প্লাস আরও বিভিন্ন সমস্যা হতেই পারে রাস্তায়। সো আমরা আসার সময় হচ্ছে বাসে করে চলে আসি এবং যাওয়ার সময় বাসে করে যাই। যদি সাইকেল একেবারেই নষ্ট থাকে, চালানোর কোনো পরিস্থিতি না থাকে, তাহলে বাসে করে নিয়ে যায়। যে চালানোর পরিস্থিতি থাকে তাহলে চালিয়ে যায়। আর এদিকে যে ফারুক হচ্ছে এখন আঙ্গুর ফল নিচ্ছে এখান থেকে, আপেল আঙ্গুর ফল এগুলো নিচ্ছে, কিছু ফ্রুট। আর এই হচ্ছে আমাদের এমসি বাজার। এই বাজারের নাম হলো এমসি বাজার। বেশ জমজমাট একটি বাজার এখানে, কিন্তু সারাক্ষণই মানুষের সমাগম থাকে এখানে। আর এই যে ফারুক চলে আসছে। শেষ তো আজকে যে প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়ে আমরা এলাম, এত বাধা বিপত্তি পেরিয়ে, কেমন অনুভূতি তোমার? জি, আমরা এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো, যে কিভাবে আমরা সার্ভিসিং এ এরকম ধোকা খেলাম এবং কি ঘটেছিল আসলে আমাদের সাথে সেই সাইক্লিং শপে।